বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, পেঁয়াজ কলি আর সাথে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা কী করে রান্না করব সব পণ্যরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। চলুন দেখি কি করে রান্না করা যায়। প্রথমে আমি কাঁচামরিচগুলা আর এই পেঁয়াজ কলিগুলা ব্লেন্ডার করে নেব। তো এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন পেঁয়াজটা বেরেস্তা করে নেব। তো এই রান্নার সময় আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো এই পেঁয়াজটা বেরেস্তা করে আমি মশলা দিয়ে, মশলা কী কী দিব সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটা বেরেস্তা হতে হতে আমি মাছটা একটু কাটিং করে নিব। অনেকের মাছ নাতায় গেলে সুন্দর লাগে না, তো একটু কাঠি দিয়ে এরকম করে দিয়ে নেবেন, তাহলে আর এটা বেঁকা হয়ে যাবে না, সোজা থাকবে। তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে টুথপিক দিয়ে দিলাম এই যে এরকম করে সোজা সোজা করার জন্য। তো এরকম করে সবগুলো আপনারা টুথপিক দিয়ে সোজা করে নেবেন। তোমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখন মাছগুলো এক এক করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, দিয়ে দিব সাথে একটু লবণ। চিংড়ি মাছটা একটু লবণ দিয়ে ভাজা নিলে ভিতরে লবণ মশলাটা ভালোভাবে যায়, তো আমি একটু হালকাভাবে ভাজা নেব। তো চিংড়ি মাছের ঠ্যাংগুলো এটার সাথে ভাজা নেব, এটা ফালাবো না, এটাও খেতে স্বাদ। বাচ্চারা, আমরাও ছোটো সময় খাইছি, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আমি ঠ্যাংগুলো এটার সাথে ভাজা নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ কলি, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদের পাখি, দিয়ে দিলাম সামান্য একটু পানি মাছ মশলাটা কষানোর জন্য। আর এই মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার মশলাটা একদম কষা হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা আমি এখানে পেঁয়াজ কিন্তু আস্তে পেঁয়াজ দিয়ে নেই, বেরেস্তা করে রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন চিংড়ি মাছগুলো। তাই আমি রান্নাতে কী কী মশলা উপকরণগুলো কী দিলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। সবাই তো চিংড়ি মাছ রান্না করে খায়, কে কীরকমভাবে রান্না করে, যার যার এক একজনের এক এক রকম। তো এটা ঝাল ঝাল হবে, কিন্তু এটা পেঁয়াজ কলি আছে, ধনেপাতা আছে, সবই আছে, তার জন্য একটু সবুজ সবুজ হবে রান্নাটা। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এক এক করে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব। চিংড়ি মাছের পাগুলো দিয়ে দিলাম, একটু সামান্য ঝোল দিলাম, মাখা করবো। এটাতে আমি ঝোল রাখবো না, আমি যাই কিছু দিয়ে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারাও এরকম করে রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা হইতে আমার আরও 5 মিনিট সময় লাগবো। আমি ফিরে আসবো 5 মিনিট পর, আপনারা দেখতে থাকুন। আমার চিংড়ি মাছটায় আমি কী কী মশলা দিয়ে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা এরকম করে রান্না করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আমি সবসময় আপনাদের বলে থাকি যে আমার ভালো মন্দ যাই রান্না করি, যাই কিছু করি, সবই আপনাদের সাথে শেয়ার করি। আমার বাসা আজকে মেহমান আসছে, তো মেহমান আসলে তো একটু ভালো মন্দ খাওয়াতে হয়, আমাদের জন্য এটাই ভালো মন্দ। এই যে একটু চিংড়ি মাছ রান্না করলাম, একটু ভাজি করলাম, আলু ভাজি, এটাই আমাদের খাবার। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ওরকম রান্না করে খাবেন। আর দেখেন একদম খাঁটি বাঙালি মায়ের রান্না, আমরা তেল মশলা কম দিয়ে রান্না করে খাই, আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও চাইলে একদিন এসে বেরিয়ে যাবেন। তো আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।